বলেন নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও নবী তুমি। কি বলেন নবী আমাদের হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? তো জবান খুলে বলতে হবে নবী তুমি আমার হয়ে, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও নবী। তোমায় ভালোবাসি অন্তরের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? শায়ের বলে তোমায় ভালোবাসি অন্তরের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগারম মহতে ডাকে, গুনাহগারম মহতে ডাকে, একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও। বলেন নবী সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাহে সফর শরীফের এই রাত বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত হচ্ছে জুমার রাত। আমার নবী বলেছেন কোন মানুষ যদি জুমার রাত্রে মৃত্যুবরণ করে ঈমান নিয়ে, তো আমার আল্লাহ জুমার রাতের বরকতে তাকে জান্নাতি বানিয়ে দেবেন। আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই রাত বেশি বেশি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার রাত। যে রাতে যে সময়ে বৃহস্পতিবারে নবীজি বলেন আমার কাছে আমার উম্মতের আমলনামা আল্লাহর ফেরেশতারা এনে জমা করে, আমি যখন দেখতে পাই আমার কোন উম্মতের আমলনামার মধ্যে নামাজ আছে, দরুদ শরীফ আছে, মিলাদ আছে, জিকির আছে, কিয়াম আছে, তো তখন আমি নবীর অন্তর আমার ওই উম্মতের উপর খুশি হয়ে যায়। তো নবী যখন কারো উপর খুশি হয়ে যায় তার দুনিয়া আখেরাতে আর কোনো টেনশন লাগে না, কারণ রাসূলুল্লাহ যার উপর খুশি আমার আল্লাহ নিশ্চয়ই তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই আজিমুসান মাহফিল, এই বাড়ি কহলথুড়ি মেয়াজি বাড়ি, এই বাড়ির মানুষের আয়োজন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার বসার, এই জন্য শুকরিয়া আদায় করে একবার আওয়াজকে প্রকম্পিত করে এই কহলথুড়ির জমিনকে কাঁপিয়ে চিৎকার দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম কামলিওয়ালা নবীর কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সময় খুব সংক্ষিপ্ত। আমাকে যখন এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে হুজুর একটু নসিহতমূলক আলোচনা করবেন, কারণ কিতাবের মধ্যে এসেছে আদ-দীনুন নাসিহা, দিন মানেই নসিহত। একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে, এটার নাম হচ্ছে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আখেরি জামানা, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনাটা এইভাবে শুরু করি। আজকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কোন হিকমত কারণ ছাড়া। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই, কোন না কোন কারণ আমাদেরকে সৃষ্টি করার পেছনে আছে না নাই? আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, 80,000 আলম সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত থেকে আমি আল্লাহ 17,998 জাতকে এক পাশে রেখে 2টা জাতকে অন্য পাশে রাখলাম। এদেরকে নিয়ে আমার বিশাল প্ল্যান আছে, পরিকল্পনা আছে। মৌলা আপনার প্ল্যান কি? আল্লাহ বলে 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টাকে এক পাশে রেখে 2টাকে আলাদা করলাম। একটা হচ্ছে জিন,
দুইটা হচ্ছে ইনসান, এই দুইটাকে নিয়ে আমি আল্লাহর পরিকল্পনা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, এরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে বলছে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, বলে খোদার ইবাদত করা মানে হচ্ছে খোদাকে চিনা। যে ব্যক্তি খোদাকে চিনতে পেরেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি খোদাকে চিনতে পেরেছে সে তার নিজেকেই চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে না, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার খোদাকে চিনতে পেরেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন। তাফসীর কারকগণ তাফসীর করেছেন আই লিআরিফুন, আল্লাহর ইবাদত করতে হলে তোমার আল্লাহকে চিনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে চিনব কিভাবে? রাস্তা কোথায়, পথ কোথায়? পথ দেখিয়ে দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর একজন সাহাবী আমার নবীর কাছে একদিন গেলেন। আমি একটা হাদিসের উপর আলোচনা করছি আজকে। এই হাদিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সাহাবারা নবীর কাছে যেতেন, আমার নবী জিজ্ঞেস করতেন, হে আমার সাহাবা, তোমার পরিবার আছে, সংসার আছে, তোমার কাজ আছে, কর্ম আছে, তোমরা তোমাদের কাজ কর্ম ছেড়ে আমি নবীর দরবারে ছাতক পাখির মতো বসে থাকো, কারণ কি? সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি নবুবতের ওই চেহারা মোবারক দেখলে আমাদের অন্তরের সকল দুঃখ দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারক দেখলে আমাদের অন্তরে আর কোনো দুঃখ থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এমন ভালো আমার নবীকে বাসতেন। আমার নবী সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেছিলেন, হে সিদ্দিক আকবর, তোমার তিনটা ইচ্ছা সম্পর্কে আমাকে বলো। এক নাম্বার ইচ্ছা সম্পর্কে বলেছেন আন নাজরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আন নাজরু ইলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় নবী, আমার ইচ্ছাগুলোর মধ্যে সর্বপ্রথম ইচ্ছা হচ্ছে আপনি নবীর ওই নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে যেতেন, কারণ আমার নবীর দরবারে হেদায়াত, আমার নবীর দরবারে হিকমত, আমার নবীর দরবারে আজমত, আমার নবীর দরবারে মুহাব্বত, এগুলো সবকিছু আমার আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু ওয়াজ করেন, আমাকে কিছু উপদেশ দেন। নবীর দরবারে কি জন্য গেলেন? উপদেশের জন্য। আমার নবী যাকে উপদেশ দেবে আর যে ব্যক্তি আমার নবীর কাছ থেকে উপদেশ নেবে, তো আমার আল্লাহ তার দ্বীন এবং দুনিয়ার জীবনকে পরিবর্তন করে দিবেন। আমার নবী তাকে উপদেশ দিতে শুরু করলেন, হে সাহাবী, সর্বপ্রথম উপদেশ তোমার জন্য ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ভয়ের কথা বলেছে? বলেন কার ভয়ের কথা? আল্লাহর ভয় দরকার আছে না নাই? আমার নবী আল্লাহর ভয়ের কথা বলেছেন। আর এইদিকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন কিতাব দান করেছি। আল্লাহ আপনি কেমন কিতাব দান করেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন আজমত ওয়ালা, হিকমত ওয়ালা, ইজ্জত ওয়ালা কিতাব তোমাদেরকে দান করেছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডিপ্লোমেসি নাই, কোনো কপি নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআনটা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, যারা কোরআনকে আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে খোদাবিরু, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা নাসিরউদ্দিন আল কদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এক নাম্বার, কয়টা উপদেশ আমার নবী দিয়েছেন? 5টা উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার উপদেশ কি দিলেন? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কেন বলেছে? আল্লাহকে ভয় করলে কেউ আর গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কোনো ব্যবসায়ী ওজনের মধ্যে কম দিতে পারবে না। আল্লাহর ভয় থাকলে কোনো সুদখোর সুদ খেতে পারবে না। আল্লাহর ভয় থাকলে কোনো ঘুষখোর ঘুষ খেতে পারবে না। আল্লাহর ভয় থাকলে কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কোন ইসলামী নামদারি মানুষ হোটেলে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নাম দিয়ে হোটেলে নারী নিয়ে ধরা খাওয়ার মতো মানুষ আছে না নাই?
আল্লাহর ভয় আছে তাদের অন্তরে। এজন্য আমার নবী বলেছে ইত্তাকিল্লাহ। তুমি যখন অন্তরে খোদার ভয় রাখবে, খোদার ভয় যখন তোমার অন্তরে থাকবে, তুমি একদিক দিয়ে দিন কায়েমের কথা বলে আরেক দিক দিয়ে অসামাজিক কাজ করতে পারবে না। যার অন্তরে খোদার ভয় আছে সে দ্বীনের কথা বলে খারাপ কাজ করতে পারে না, হোটেলে যেতে পারে না, অশ্লীল কাজে নিয়োজিত হতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো। বলেন আমাদের দেশে ধর্মের দোহাই দিয়ে মানুষকে ব্রেইন ওয়াশ করে অধর্মের কাজ করার মতো মানুষ আছে না নাই? আল্লাহর ভয় থাকলে আপনি সুদ খেতে পারবেন না, আল্লাহর ভয় থাকলে আপনি গুনাহ করতে পারবেন না। আজকে আমরা বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের ফজরের নামাজের জামাত খালি থাকে, আমাদের জোহর খালি থাকে, আসর মাগরিব এশা খালি থাকে। আমরা পাপ করি, ঘুরে বেড়াই, আবার আল্লাহকে ভয় করার দাবি করি। এটা হচ্ছে মিথ্যা দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আমার নবী উপদেশ দিলেন তুমি ভয় করতে হবে একজনকে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, দেরি হয়ে যাচ্ছে, না হলে এই বিষয়ের উপর আলো কথা বলতাম। আমার নবী প্রথম উপদেশ দিলেন কাকে ভয় করতে হবে? আল্লাহ। দ্বিতীয় উপদেশ আমার নবী দিলেন ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইয়া। তুমি তোমার জীবনে কোন নেক আমল, এটা যতই ছোট হোক, তুমি এটাকে বাদ দিবে না, বরং একটা আমল ছোট হলেও তুমি এটা করার চেষ্টা করবে। আমরা বনি ইসরাইলের ঘটনা জানি। একজন মহিলা, একটা বিড়াল পানির পিপাসায় কষ্ট পাচ্ছিল। ওই মহিলা বড় গুনাহগার ছিল, খালি ওই বিড়ালটাকে যত্ন করে পানি পান করিয়েছে ভালো কাজের জন্য। আমার আল্লাহ এই উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করেছে। আপনি এখন মাহফিল থেকে বের হবেন, সকাল বেলায় বের হবেন, রাস্তার মধ্যে একটা কলার খোসা পড়ে থাকবে, একটা ইটের টুকরা পড়ে থাকবে। এইটা তো অনেক ছোট একটা ব্যাপার, কিন্তু কোন মানুষ যদি এইটার মধ্যে আঘাত পায় সে ব্যথা পাবে না? বলেন ব্যথা পাবে না? আপনি যদি এটা হাত থেকে হাত দিয়ে সরিয়ে দেন মানুষ ব্যথা না পাওয়ার জন্য, আমার নবী বলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অবস্থান অপসারণ করে দেওয়া, এটা ঈমানের ৭০টার শাখার মধ্যে একটা শাখা। এইটা হচ্ছে ছোট কাজ, কিন্তু আমার নবী বললেন কোন ছোট কাজকে তুমি ছোট মনে করবা না। আপনারা বুঝতে পেরেছেন? কাজ যত ছোট হোক মনে রাখবেন, নেক আমল যত ছোট হোক এইটাকে কখনো নেক আমল ছাড়া অন্য কিছু মনে করবেন না। নেক যত ছোট হোক নেক কখনো ছাড়বেন না। পাপ যত ছোট হোক পাপ কখনো ধরবেন না। তাহলে আমার নবী উপদেশ দিলেন দুইটা। একটা কি দিলেন? সবাই বলতে হবে। দুই নাম্বারটা কি দিলেন? কোন ছোট কাজকে ছোট মনে করা যাবে না। তিন নম্বরে আমার নবী উপদেশ দিলেন ওয়া ইয়্যাকা ওয়াল মাখিলাতা ফাইন্না লা ইউহিব্বুল মাখিলা। বান্দা তুমি কখনো অহংকার করো না। কি করো না? অহংকার করো না। তুমি চৌধুরী সাহেব, তুমি পাটোয়ারি সাহেব, তুমি ভুইয়া সাহেব, অহংকারে তোমার পা মাটিতে পড়ে না। মনে রাখবা যে যত অহংকার করেছে দুনিয়াতে আমার আল্লাহ তাকে জমিনের নিচে তত বেশি দাবিয়ে দেবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। যে যত বেশি, আজকে আমাদের দেশে নেতা খাতার কোনো অভাব নাই। কি সাধারণ নেতা হয়েছেন আপনি, আপনার অহংকারের শেষ নাই। দুনিয়াতে কারুন ছিল আমার আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউন ছিল আমার আল্লাহ ছেড়ে দেয় নাই, নমরুদ ছিল আমার আল্লাহ ছেড়ে দেয় নাই, হামান ছিল আমার আল্লাহ ছেড়ে দেয় নাই। বড় বড় অহংকারীদেরকে আমার আল্লাহ মাটির নিচে নিমিষে দাফন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বান্দা, দুই দিনের দুনিয়ায় তোমার এত অহংকার কোন জায়গা থেকে আসে? আমার নবী বলছেন হে আমার উম্মত, হে আমার সাহাবী, তিন নাম্বার উপদেশ, তুমি দুনিয়াতে কখনো অহংকার ভরে চলাফেরা করবে না। চার নম্বরে আমার নবী উপদেশ দিচ্ছেন। নবীর উপদেশ কত চমৎকার! সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই উপদেশগুলো মানবে আমার আল্লাহ তার জীবনকে জান্নাতি রঙে রঙিন করে দিবেন। জোরে বলেন সুবহান। আমার নবী চার নাম্বার উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছেন ওয়াইনিম রুমি ওয়াইনিম রুউ আইয়ারকা বিআমরি ইয়ালামুহু ফিকা ফালা তুআইয়িরু বিআমরি তা'লামুহু ফিহি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উপদেশ দিচ্ছেন হে আমার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবী বললেন কেউ যদি কখনো তোমার নিন্দা করে, নিন্দা করে কিনা? মাইজ ভান্ডারে একটা কালাম আছে, মাইজ ভান্ডারের একটা কালাম আছে, আরে নিন্দুকেরা নিন্দা করুক,
নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার নবীর খুশবু পাওয়া যায়, অথচ আজকে আমাদেরকে ওলিদের দরবারে যেতে বাধা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? দেখেন আমার নবী যা বলেছেন এটা মাইজভান্ডারি কালামের সাথে মিলে গেছে না? বলেছেন নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, যার স্বভাব নিন্দা করা সে তোমার নিন্দা করবে। কিন্তু উম্মত, তুমি তো নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তুমি তো রব্বুল আলামিনের বান্দা। অন্যজন তোমার নিন্দা করতে পারে, কিন্তু তুমি কখনো তার সম্পর্কে খারাপ ধারণা করবে না। আমার নবী স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। এটা হচ্ছে উম্মতের জন্য খুসুসিয়ত। যখন উম্মত কারো নিন্দা করে তখন তার দিলের সুকুন হারিয়ে যায়। যখন উম্মত কারো গীবতে লিপ্ত হয় তখন তার অন্তরের খুসুসিয়ত নষ্ট হয়ে যায়। আর যখন কেউ নিন্দা করার পরে সে তার নিন্দা না করে তার জন্য দোয়া করে, তো আমার আল্লাহ তাকে তার ওলি হিসাবে কবুল করে নেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাজার মানুষ আমার নিন্দা করবে, হাজার মানুষ আমাকে বকাঝকা করবে, আমিও যদি জবান দিয়ে বকি আমি তো তার মতো হয়ে গেলাম। কথা বলেন ঠিক কি না? একজন মানুষ আমাকে বকলো, আমার সাথে খারাপ আচরণ করলো, তা আমিও তার সাথে করলাম, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হি এন্ড মি? তার সাথে এবং আমার সাথে পার্থক্য রইল কোথায়? হযরতে একজন সাহাবী বলছেন যে কোন এক ইহুদি আমাকে খারাপ কথা বলছে, গালি দিচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কোন এক ইহুদি আমাকে গালি দিচ্ছে, আমি তাকে কোনো জবাব দিলাম না। এই দৃশ্য আমার নবী দেখে আমার নবী হাসতে শুরু করলেন। ইহুদি কি দিচ্ছে, নবীজি কি করতেছেন? হিকমত আছে না নাই? সাহাবী বলে অনেকক্ষণ গালিগালাজ করার পরে এবার আমিও তাকে দুই একটা কথার জবাব দিতে শুরু করলাম। এই দৃশ্য দেখে আমার নবীর মুখটা মলিন হয়ে গেল। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল, আমি কোনো প্রতিবাদ করি নাই, আপনি নবী হাসতেছিলেন। আপনি নবীর হাসি জানি কত সুন্দর, আপনি নবী হাসতেছিলেন। আমি যখন তাকে প্রতিবাদ করতে শুরু করলাম আপনি নবীর মুখটা গোমড়া হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার নবী বললেন, কারণ একটাই, যতক্ষণ সে তোমাকে গালিগালাজ করতেছিল, বকাঝকা করতেছিল, নিন্দা করতেছিল, তখন তুমি চুপ ছিলে আর তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে জবাব দিচ্ছিল। আর যখন তুমি বলতে শুরু করলে, তাকেও রিপিট কথার জবাব দিতে শুরু করলে, তখন ওই ফেরেশতা চলে গেল। এই জন্য আমি নবী অন্তরে কষ্ট পেয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় কোন মানুষ যদি আপনাকে বকে, কথা বলে, নিন্দা করে, খারাপ কথা বলে, আপনি চুপ থাকবেন, আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে আল্লাহর একজন ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিলের তরবিয়ত হাসিল করতে হবে আমাদেরকে। এই অন্তরের মধ্যে সুকুন জারি করতে হবে, এই অন্তরের মধ্যে খুশুসিয়তের পয়দা করতে হবে। আপনার দিল যখন সুকুনের আলোতে আলোকিত হয়ে যাবে, খুশুসিয়ত দ্বারা আপনার দিল যখন পরিষ্কার হয়ে যাবে, তো তখন ওই দিলের মধ্যে আমার আল্লাহ এবং রাসূল এসে বাসা বাঁধবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে। কলবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? এক নম্বরে বলে গেছে, বলেন না কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বরে কি করতে হবে? এই তো বলে গেছে, হ্যাঁ, কোন ধরনের ছোট কাজকে ছোট করে দেখা যাবে না। কোন ধরনের ছোট কাজ সেটা যেমনই হোক সেটা করতে হবে। তিন নম্বরে, কেউ তোমার নিন্দা করলে তুমি কখনো তার নিন্দা করবে না। তিনটা গেল। চার নম্বরে যেটা বললাম, অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। পাঁচ নাম্বার কথাটা অনেক ছোট, কিন্তু আমাদের সমাজে এটার প্রচলন সবচাইতে বেশি। হুজুর সেই কথাটা কি? আমার নবী বলে, ওয়ালা তাশতুমান্না আহাদা, তুমি কখনো কাউকে গালি দিবে না। আমাদের সমাজে গালিগালাজ বলে না, বলে না, আছে না নাই? আরে মানুষ, আমার নবী বলেছে উম্মত, আসসালামু ক্বাবলাল কালাম। কোন মুসলমান ভাইয়ের সাথে যখন তোমার দেখা হয়, কথাবার্তা শুরু করার আগে তুমি সালাম দাও। আর আমরা গালি দিয়ে কথা শুরু করি। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে আমরা আলেম হয়ে লজ্জা লাগে, আমরাও তো নাস্তা খাইতে হবে, নাকি আমাদের পেট নাই? আছে না নাই? তো দোকানে মাঝে মধ্যে আমাদের নাস্তা খাইতে হবে না?
আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ওই দিন এক দোকানে বসছি, আপনাদের এলাকার কোনো এক দোকানে, মানে কহলধুরি না, আশেপাশে কোনো এক দোকানে। তো দুইজন মানুষ, আমি চা খাচ্ছি, দুইজন মানুষ গালিগালাজ করতেছে। আর আরেকজন বলতেছে, দেখতেছস না হুজুর কেন গালি দেস? এখন গালি কি হুজুরের সামনে হারাম, অন্য সময় হালাল? কথা বলেন না ঠিক? গালি কি হুজুরের সামনে হারাম, অন্য সময় হালাল? আমি বুঝি না এই এলাকার, এই দেশের মানুষ হুজুরদেরকে কি মনে করে। মাঝে মধ্যে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে মহিলারা ভ্যান গাড়ি থেকে মালামাল কিনতেছে, মাথার মধ্যে ঘোমটা নাই। হুন্ডা যখন আমাদেরকে দেখে, একজন হুজুরকে দেখে, টেনে 10 ঘন্টা একটা দেয়। তো হুজুরের সামনে ঘোমটা দিতে হবে, আর তরকারিওয়ালার সামনে ঘোমটা দিতে হবে না? এগুলো কোন ধরনের আলামত? আমার নবী বলেছেন, ওয়ালা তাসতুমুন্না হাদা, কাউকে তুমি গালিগালাজ করবে না, গালিগালাজ থেকে বেঁচে থাকো। কারণ তুমি যখন গালিগালাজ করো, তোমার মুখের পবিত্রতা নষ্ট হয়ে যায়, তোমার দিলের সুকুন নষ্ট হয়ে যায়, তোমার খুশুসিয়ত নষ্ট হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমার একটা দূরত্ব সৃষ্টি হয়। আর যখন তুমি গালিগালাজের পরিবর্তে আমল করো, জিকির করো, ইবাদত করো, নাত শরীফ পড়ো, মিলাদ শরীফ পড়ো, তো আল্লাহ তোমার দিলকে সুকুন করে দেয়, আল্লাহ তোমার দিলের মধ্যে খুশুসিয়ত দান করে দেয়, আল্লাহ এবং তার রাসূল তোমার উপর খুশি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর গেলাম না, আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম। তবে হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে আমার নবী যে 5টি কাজের কথা বলেছেন, এই 5টি আমল, আমার নবীর এই পরামর্শ আমাদের মেনে চলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই 5টা জিনিস যদি কোনো সমাজের মানুষ বাস্তবায়ন করে, ওই সমাজের মধ্যে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফাসাদ থাকবে না, ঝগড়া থাকবে না, ঝামেলা থাকবে না। আমার নবীর সুন্নাত মানার কারণে আমার আল্লাহ ওই সমাজকে জান্নাতি সমাজ বানিয়ে দেবে। আমাদের সমাজ জান্নাতি সমাজ হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বর্তমানে একটা ক্রান্তিকাল চলছে, ঈমান হরণ করার জন্য, ঈমান হরণ করার জন্য কিছু কিছু মানুষ এখন শিয়া হয়ে সুন্নিদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমরা সাহাবায়ে কেরামদেরকেও শ্রদ্ধা করি, আহলে বাইতের রাসূলকেও শ্রদ্ধা করি। আমরা সুন্নি, সুন্নি কখনো শিয়া হয় না, সুন্নি কখনো খারেজি হয় না। সুন্নি সুন্নিই থাকে, নারায়ে রিসালাতের স্লোগান দেয়, ডান হাত তুলে বলো ঠিক কিনা। শিয়াবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক, একইভাবে খারেজিদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মরণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম থাকবার তৌফিক দান করুন। 2 হাত তুলে বলেন আমিন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বসে থাকবেন, আমাদের শায়ের বিন্দু আসবেন, মোহনীয় কণ্ঠে আপনাদেরকে নাত রাসূল শোনাবেন। আল্লাহ পাক সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।